তিনি একটা কথা বলছেন না যে আমি এনেছি দুয়ারে দুর্নীতি, আমি এনেছি দুয়ারে বিস্ফোরণ, আমি এনেছি এগিয়ে বাংলা বিস্ফোরণে, আমি এনেছি এগিয়ে বাংলা কয়লা চুরিতে, আমি এনেছি এগিয়ে বাংলা বালি চুরিতে, চাকরি চুরিতে। বরাবরই বলি তৃণমূল হচ্ছে বাম আপগ্রেডেড, বাম 2.0, বাম বা তৃণমূল কংগ্রেস বা আমি এখন ইন্ডিপেন্ডেন্ট জোট বলবো, তাদের একই চিন্তাভাবনা, একই পথের তারা পথিক। তৃণমূল কংগ্রেস রক্তের রাজনীতি করে এসেছে, সেটা 2011 থেকে আমরা দেখতে পেয়েছি, পঞ্চায়েত ভোট 2018-তে দেখতে পেয়েছি। 26 দিনে আমাদের 58 জন কর্মীর প্রাণ গেছে। তৃণমূল তো রক্তের নিয়ে হোলি খেলে। তৃণমূল কংগ্রেস এই মার পিট খুন খারাপির রাজনীতি নিয়েই তো তারা বেঁচে আছে। আমাদের এখানে উন্নয়নটা কি হচ্ছে? সমস্ত তৃণমূল নেতাদের উন্নয়ন হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হাট, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ। দিদি, প্রথমেই তোমাকে বাংলা হাটের স্বাগত। ধন্যবাদ। দিদি, ভোট তো চলছে, ভোটের মধ্যে ষষ্ঠ দফা নির্বাচন ইতিমধ্যে হয়ে গিয়েছে, কিন্তু আমরা ভোটে দেখতে পাচ্ছি রক্তের রাজনীতি ভোট জুড়ে। কীভাবে দেখছো বিষয়টা? তৃণমূল কংগ্রেস তো এটাই চায়। তৃণমূল কংগ্রেস রক্তের রাজনীতি করে এসেছে, সেটা 2011 থেকে আমরা দেখতে পেয়েছি, পঞ্চায়েত ভোট 2018-তে দেখতে পেয়েছি। তার ধারাবাহিকতা আমরা দেখেছি ভোট পরবর্তী সন্ত্রাস এই বিধানসভা ভোটে। 26 দিনে আমাদের 58 জন কর্মীর প্রাণ গেছে। তৃণমূল তো রক্তের নিয়ে হোলি খেলে। এই গত বছর যে পঞ্চায়েত ভোট হচ্ছে সেখানেও তাই হয়েছে। ভোটের দিন 18 জন যে কোনো রাজনৈতিক দলের কর্মীর প্রাণ গেছে, 18টা প্রাণ ঝরেছে, রক্ত ঝরেছে, মায়ের বুক খালি হয়েছে। তো তৃণমূল কংগ্রেস এই মার পিট খুন খারাপির রাজনীতি নিয়েই তো তারা বেঁচে আছে। আমি বরাবরই বলি তৃণমূল হচ্ছে বাম আপগ্রেডেড, বাম 2.0। তার কারণ বামেদের সময় আমরা দেখেছি এই রাজনীতি হয়েছে। বামেদের সময় পঞ্চায়েত ভোটে সর্বাধিক 35 জনের মৃত্যু হয়েছিল একদিনে, আপনার মনে আছে নিশ্চয়ই, মুর্শিদাবাদে হয়েছিল। পরবর্তীকালে তৃণমূল সেই রাস্তাতেই হেঁটেছে। সুতরাং এই দুটো দল, বাম বা তৃণমূল কংগ্রেস বা আমি এখন ইন্ডিপেন্ডেন্ট জোট বলবো, তাদের একই চিন্তাভাবনা, একই পথের তারা পথিক। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রকল্পকে হাতিয়ার করে বলছে ভোটের ময়দানে জিতে যাবে, কি বলবেন? দেখুন, প্রকল্প তিনি অনেকগুলো এনেছেন। তিনি দাবি করেন এই স্ত্রী, ওই স্ত্রী, কুশ্রী, বিশ্রী, অনেকগুলো প্রকল্প এনেছেন। তিনি একটা কথা বলছেন না যে আমি এনেছি দুয়ারে দুর্নীতি, আমি এনেছি দুয়ারে বিস্ফোরণ, আমি এনেছি এগিয়ে বাংলা বিস্ফোরণে, আমি এনেছি এগিয়ে বাংলা কয়লা চুরিতে, আমি এনেছি এগিয়ে বাংলা বালি চুরিতে, চাকরি চুরিতে, এমনকি এই মিড ডে মিলের টাকা পর্যন্ত চুরি। অর্থাৎ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মুখ থেকে অন্ন কেড়ে তারা নিজেদের পার্টির প্রোগ্রামে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তো তার সাফল্য আমি বলবো। উন্নয়ন এনেছে, উন্নয়নের জোয়ারে নাকি ভেসে যাচ্ছে গোটা বাংলা, ঠিকই বলেছে। আমি বলছি উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে গোটা বাংলা, ঠেলা সামলা। এই ঠেলাটা সামলাতে হচ্ছে বাঙালিকে, এই ঠেলাটা সামলাতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের। কিভাবে? কারণ আমাদের এখানে উন্নয়নটা কি হচ্ছে? সমস্ত তৃণমূল নেতাদের উন্নয়ন হচ্ছে। উনি ঠিক কথাই বলেছেন, এত উন্নয়ন প্রতিটা তৃণমূল নেতাদের। দেখুন, ব্যাংক ব্যালেন্স আগে যা ছিল, আগে তো তার একটা সাইকেলও জুটতো না, এখন তার 3-4টে গাড়ি, বড় বড় বাড়ি, মোটা মোটা ব্যাংক ব্যালেন্স। এটাই তো এসেছে তৃণমূলের উন্নয়ন। এই উন্নয়নের কথাই তো মমতা ব্যানার্জি বলেন, ঠিকই বলেন তিনি।